ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আমাদের অতি সন্নিকটে। এই স্বল্প সময়ে আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া লাগে। এজন্য আমাদের যে সিলেবাস আছে, লং সিলেবাস, এটাতে একটু শর্টকাট করে সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখতে পারলে অনেক বেশি ভালো হয়। তো সেই সুবাদে আমাদের ভর্তি পরীক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা কমন প্রশ্ন থাকে ইংরেজিতে, যে আইডেন্টিফাই দ্য ফার্স্ট অফ স্পিচ। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেখান থেকে ফার্স্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা লাগে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সংক্ষিপ্তভাবে একদম শর্ট নিয়মে কিভাবে ফার্স্ট অফ স্পিচ একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করা যায়। আমরা এখানে বোর্ডে দেখা আছে, দেখো যে আমরা এখানে দেখলাম ডি, অর্থাৎ ডি দ্বারা এখানে বোঝানো হয়েছে যে ডেমোনিক্স ডিটারমিনার। অর্থাৎ এখানে আমাদের এই যে চারটা অপশন দেওয়া আছে, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ এবং কোয়ান্টিফায়ার যেগুলো আছে, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। আর্টিকেল এ অ্যান্ড দ্য আর্টিকেল, পসেসিভ আমাদের মাই, ইউর, হিজ, দেয়ার, ইটস, এছাড়া আরো অনেকগুলো আছে। ডেমনস্ট্রেটিভ আছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সবগুলো নির্দেশক। কোয়ান্টিফায়ার আছে ফিউ, সাম, টু, ওয়ান, এই শব্দগুলো। তো ডিটারমিনারের পরে যদি W1, W2, W3 অর্থাৎ একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এই ডিটারমিনারের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম শব্দটা হয় অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা হয় অ্যাডজেক্টিভ, তৃতীয় শব্দটা হয় নাউন। ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা হয় নাউন। ডিটারমিনারের পরে একটাই শব্দ থাকলে সেটা নাউন হয়। আমরা এখানে সহজে উদাহরণ দিয়ে যদি দেখি, রাজু ইজ এ বয়, এখানে এ হচ্ছে আর্টিকেল, একটা ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন। রাজু ইজ এ গুড বয়, এখানে এ হচ্ছে আর্টিকেল, এরপরে দুইটা ওয়ার্ড, গুড বয়, তাহলে গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে এখানে নাউন। রাজু ইজ এ ভেরি গুড বয়, এ হচ্ছে আর্টিকেল, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা আমাদের সূত্র অনুসারে এখানে অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখন প্রশ্ন থাকতে পারে, এখানে ডিটারমিনারের পরে যদি চারটা ওয়ার্ড থাকে, চারটা ওয়ার্ড থাকবে না, আমাদের শব্দগুলা গুনতে হবে। অর্থাৎ মূলত ভার্ব ও প্রিপোজিশনের পূর্বে, অর্থাৎ আর্টিকেল বা ডিটারমিনারের পরে ভার্ব ও প্রিপোজিশনের পূর্বে শব্দগুলো, মাঝখানে শব্দগুলো গণলেই সহজে পাওয়া যায়। যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে এই হচ্ছে আর্টিকেল অর্থাৎ একটা ডিটারমিনার, এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এছাড়া আরো অনেক ওয়ার্ড আছে। দেখা আমরা এখানে প্রিপোজিশন চলে আসছে, অর্থাৎ যদি প্রিপোজিশন চলে আসে অথবা ভার্ব চলে আসে, আর্টিকেলের পরে প্রিপোজিশন ভার্বের মাঝখানে শব্দগুলো গণতে হবে। তাহলে এখানে শব্দ আছে একটা, দুইটা, তিনটা, তাহলে নিঃসন্দেহে এটা একটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে নাউন। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পারছো এবং আমাদের পরীক্ষার মধ্যে আসলে আমরা সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখানে যে ইন দা ওয়ার্ল্ড, আবার এখানে দা আর্টিকেল আছে, এরপরে একটা শব্দ আছে ওয়ার্ল্ড, এটা নাউন নিঃসন্দেহে। তাহলে আর্টিকেলের পরে, অর্থাৎ আর্টিকেল বলতে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং কোয়ান্টিফায়ার, অর্থাৎ সহজ বিষয় হলো ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব, দুইটা থাকলে সেটা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হচ্ছে নাউন। ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। আশা করি এই ক্ষুদ্র প্রয়াসটুকু তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং যদি সেটা কাজে লাগে তাহলে আজকের ক্লাসটা আমাদের সার্থক হবে। সবাই, আল্লাহ সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।